মনে করি যে না, ওই জায়গায় গেলেই সওয়াব, ইবাদত, ওই জায়গায় নামাজ পড়তে যাব, সালাত আদায় করতে যাব, একসাথে বড় জামাত হবে, ওখানে যাব ইবাদতের উদ্দেশ্যে, বেশি সওয়াব অর্জনের উদ্দেশ্যে। হ্যাঁ, ইলম অর্জন করাটাও তো সওয়াব, ইলম অর্জন করা সওয়াব। এই ইলমের খাত থেকে সওয়াব আপনি নিতে পারবেন, কিন্তু অন্য কোন ইবাদতের খাত থেকে সওয়াব অর্জনের জন্য যদি কেউ আসে, তাহলে এটা হবে বেদাতি ইজতিমা। এটা কি হবে? বেদাতি ইজতিমা। যে একসাথে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরা ওই ইজতিমায় একত্রিত হবে, বড় জামাত হবে, অতএব সওয়াব বেশি হবে, ওখানে জুমা হবে, সওয়াব বেশি হবে। এই যে ইবাদতের উদ্দেশ্যে, বেশি সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে যদি কোনো ইজতিমায় কেউ আসে, তাহলে ওই ইজতিমাটা হবে বেদাতি ইজতিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। বাহন প্রস্তুত করা যাবে না একমাত্র তিনটি মসজিদ ছাড়া, তিনটি মসজিদ ছাড়া কোথাও বাহন প্রস্তুত করে যাওয়া যাবে না, অর্থাৎ সফর করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে আছে, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। খবরদার, তোমরা বাহন প্রস্তুত করো না, তোমরা গাড়ি ঘোড়া রেডি করে যেও না। কোথায়? পৃথিবীর কোন জায়গাতে যেও না। ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া। তিনটি মসজিদে কি জন্য যায় মানুষ? ইবাদতের উদ্দেশ্যে না, সালাত পড়ার উদ্দেশ্যে না, কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে না, জিকির আজকারের উদ্দেশ্যে না। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সালাত আদায়, সওয়াব অর্জন, এগুলো কোথায় করতে যায় মানুষ? মসজিদে। তিনটি মসজিদ ছাড়া সওয়াব অর্জনের জন্য কোথাও যাওয়া যাবে না। অর্থাৎ এই ধানি খোলার ইজতিমাতেও আসা যাবে না। কি উদ্দেশ্যে আসা যাবে না? বোঝা গেছে? ইবাদত করার উদ্দেশ্যে, জিকির আজকার করার উদ্দেশ্যে, কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে, বড় জামাত করে সালাত পড়ার উদ্দেশ্যে এখানে যদি কেউ আসে, তাহলে এটা বেদাত। এখানে একটাই কারণে আসতে পারবে, আশাটা সুন্নাহ সম্মত হবে, যে জ্ঞান অর্জন করব, জ্ঞান অর্জন।